তুমি বান্দা মনে চাইলে বিড়ি টানো, মনে চাইলে গাঞ্জা খাও, আমার মাওলার সাথে কোনো কালেকশন নাই, তোমার কোনো মূল্য নাই। কিন্তু যদি তুমি কালেমার রশিটা গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালা তার হাতের মধ্যে যদি তুমি দিয়া চলতে পারো, কোনো ভয় নাই। উল্টা পাল্টা পথে চলতে গেলে পেছন থেকে টান দিবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। শাস্তির ভয়, আল্লাহর আযাবের ভয় যার অন্তরে থাকবে সে গুনাহ করবে না। আর তাকওয়া, তাকওয়া কারে বলে? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই বান্দা নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলে নবী কোরআন দিয়া জানায়া দেন তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসে নাই। আল্লাহ কোরআনে ফাঁকে ফাঁকে তাকওয়া বয়ান আর তাকওয়ার বয়ান। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করলেন, শেষেও তাকওয়ার বয়ান করলেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা কোরআন নাজিলের শেষ আয়াত। আল্লাহ কোরআন নাজিল শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়া, শেষ করছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত দিয়া শেষ করছেন। এখানেও তাকওয়ার বয়ান। আল্লাহকে ভয় করো, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো রে মুমিন, যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মানুষগুলো দলে দলে আল্লাহর আদালতে হাজির হবে। কিয়ামতের দিন কেউ পালাতে পারবে না, কেউ পারেও নাই। ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওদিন আল্লাহ বিচার করবেন, কারো উপরে কোনো জুলুম করা হবে না। এরে নবীর আশিক, নবীজির কোনো গুনাহ নাই, আছে? সেই নবী যেই নবীর কোনো গুনাহ নাই, কিন্তু অন্য নবীরা মনে মনে ভাববেন আমার কোনো গুনাহ হয়ে গেল নাকি। আল্লাহ কয় নবী আপনার সেটাও মাফ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক নবীকে বললেন আপনার পেছনেও কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই। মনে মনে যে নবীরা ভাববে, কিয়ামতের দিন আদম নবী ভাবতে থাকবেন আমার তো ভুল হয়ে গেছে, মুসা নবী ভাবতে থাকবেন আমারও তো ভুল হয়ে গেছে, আল্লাহ আমারে ধইরা ফালায় নাকি। আল্লাহ বলেন নবী এই ধারণা করার যেই অবস্থাটা আপনার বেলায় তাও মাফ। নবীরে বড় আদর করে বানাইছেন, এই কারণে আমগো বড় আদর বাইরে গেছে, আমরা তার উম্মত, ঠিক না? নবীরে আল্লাহ কত আদর করে বানাইছেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আপনার আমার নবী আমার আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা হলো সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? জোরে বলেন। পোকায় করে আর এক ঝামেলা। এই দূরের থেকে যদি হ্যালোজিন গুলো দিত, স্টেজে না দিয়া এখান থেকে দূরের থেকে দিত, এদিক থেকে দিত, সামনে থেকে হ্যালোজিন গুলো দিলেই হতো। আল্লাহ সেই নবী যার কোনো গুনাহ, যে নবীর চেহারা একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম,
ওই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। দেখছেন নি কারবার, তাকওয়ার পাওয়ার কত। নবীকে আল্লাহ বলে, নবী আমি আপনার আশেক, আমি আল্লাহ কারো আশেক না। কার আশেক? মুহাম্মদের আশেক। দেখেন কত সুন্দর কথা। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশেক, সব সাহাবায়ে কেরাম, কিন্তু নবী আলাদা এক সাহাবীর আশেক। নবী বলেন সমস্ত সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদের আশিক, আর আমি মুহাম্মদ একজনের আশিক, তিনি হলো সাহাবী ওমর। আবু বকর আমার আশিক, ওসমান আমার আশিক, আলী আমার আশিক, আবু উবায়দা আমার আশিক, আমার আলী আমার আশিক, আমার মুআজ ইবনে জাবাল আশিক, আমার আবু হুরায়রা আমার আশিক, কিন্তু আমি নবী শুধু ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? আল্লাহ কয় নবী তাকওয়া অর্জন করেন, তাকওয়ার বড় দাম, বড় দাম, বড় দাম। আপনিও তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন। তাকওয়া বড় দামি এক সম্পদ, এটা অর্জন করা লাগে। কোন বাজারে গেলে অর্জন হবে, কোথায় রাখবো? নবী এক হাদিসে বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। আমার অন্তরে তো নাই, আর এক অন্তর থেকে নিয়ে আসো। কার অন্তর? এইবার আলেম ওলামারা সমাধান করে বের করেছেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। জমিনে ভালো ভালো জিনিস রাখার বড় বড় গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা আরেফ যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এজন্য কোরআনে আল্লাহর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় কর, আমার প্রিয় বান্দা সত্যবাদী সাদিকিন সালিহিন এদের বন্ধু হইয়া থাকো। তাদের নেক নজর লাগবে, তোমার কলবের মধ্যে তাকওয়া ঢুকতে থাকবে। আমাকে একটা নগদ প্রমাণ আপনার থেকে নিতে চাই। বলেন, আল্লাহকে সাক্ষী রেখে একটা জবাব দেন। বিশেষ করে যুবকদের থেকে জানতে চাই। ও যুবক বাবারা, তোমরা যেখানে বয়ান শুনতেছো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই যে কথাগুলো শুনলা এতক্ষণ, আরো ওলামায়ে কেরামের অন্তরে কি হালকা হলেও ধাক্কা লাগে নাই? এই মিশা কৃষ্ণ যুবকেরা বল লাগছে। 1 ঘন্টার বয়ানে যদি তোর দিলের মধ্যে একটা ধাক্কা লাগতে পারে রে যুবক, 1 ঘন্টা আলেমের সামনে বসে যদি কোরআনের বয়ান শুনলে ধাক্কা লাগতে পারে, এই বান্দা যদি আলেমের কাছে আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিলটা নরম হয়, যাদের বয়ানে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালার সামনে যদি 1 ঘন্টা না 3 মাস বছরকে বছর কাটাও, এরকম ধাক্কা লাগতে 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 তোর কলবটা পবিত্র হয়ে যাবে। গুনাহমুক্ত হইয়া জান্নাতের ছবি দেখা কবরে যেতে পারবি। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। একটা গরুর গলায় যখন রশি লাগায় দেয় আর মালিক এক মাথা ধইরা রাখে, গরু যেখানে ফসল পায় মুখ লাগাইতে চায়, মালিক ধরে টান দেয়, আর খাইতে পারে না। ভালো করে বুঝো। রাস্তার ভিতরে কুড়িগ্রাম বাজারে কুত্তা আসেনি, একটা কুকুরের কোনো মূল্য নাই রে যুবক, কিন্তু যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে, ওই কুকুরের অনেক দাম। বুঝো, খোলা আকাশে 1000
পাখি উড়ে কোনো দাম নাই, কিন্তু মালিকের খাঁচায় যে পাখি আটকাইছে ওই পাখিটার অনেক দাম। বুঝো, সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ আছে, কোনো দাম নাই, কিন্তু মালিকের পাত্রের মধ্যে যেই মাছটা আটকাইয়া বাজারে বৈশা বিক্রি করে ওই মাছটার দাম আছে না নেই? দেখছেন নি জাগাত কোনো জিগাইলাম না, আপনি কেমনে আমার ভুল ধরলেন, এটা কেমনে সম্ভব? প্রশ্ন নাই হুজুর, ভুল হয়ে গেছে কথা। এখন থেকে এইটারে এইভাবে বল। আমি মাঝে মাঝে কই মুরব্বি মাইনাও লাইনে থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেই না গো উপায় কি? এই ফেসবুকে যারা আলেমগো বিরুদ্ধে আউলা জৌলা লেখে, খোঁজ নেন ভালো করে, সবগুলো একটাও মুরব্বি মানে। এত সোজা, এত সোজা। আল্লাহ হেদায়েত দান। এর যুবক, জবাবদিহিতা না থাকলে ওখানে শান্তি থাকে না রে বাবা। এই জবাবদিহিতা নাই, এ কারণে গরিবের বেতন মারিয়া খায়, দুর্নীতি করে, কোনো জবাব নাই। যদি আরবের মতো আইন থাকতো, চুরি করলে হাতের কবজা কাইটা দাও, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, এক চোরের যদি হাত কাটতো, সোনার বাংলায় জীবনের তরে চুরি বন্ধ হয়ে যাইত। জবাবদিহিতা নাই, পেছনে কোনো মুরব্বি নাই, ভয় নাই। ভয় না থাকলে কোনোদিন সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, বেপরোয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের নেক নজর লাগাও, কারণ তোমার নজরে আর আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে, আছে, এগুলো বুঝাবার সময় আমার নাই। আল্লাহওয়ালাদের নজরে অনেক ব্যবধান, তোমার আমার নজর আর তাদের নজর কখনো এক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ তিনবার একটা বেসাখতা আওয়াজ দিছেন, অপ্রাসঙ্গিক আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। খুতবার মাঝখানে আওয়াজটা দিছে, সারিয়া কই? সারিয়া হইল যেখানে ওমর খুতবা দেয় সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। ইরানে 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 তখন যুদ্ধ চলতেছিল মুসলমানের সাথে। ওমর ধমক দিয়া বলছে, সারিয়া পাহাড়কে পেছনে ফেলো, সামনে মোকাবেলা করো, পাহাড়কে পেছনে ফেলো, তাহলে পেছন থেকে আর শত্রু আসার সম্ভাবনা নাই, সামনে মোকাবেলা চালাও। সারিয়াকে জিজ্ঞেস করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ পাইছিলানি? পাশে বইয়া আওয়াজ দিলে যেমনে শুনি এমনি শুনছি। এই পাওয়ার সবাই আছে নাকি? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ কাকে দেন? যারা তাকওয়ার উপরে চলে আল্লাহ তাদেরকে দেন। তাকওয়ার উপরে দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করবে আল্লাহ তাকে ফুরকান দান করবেন। ফুরকান, মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। বলে নূরের আলো দিয়া কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে হকের পথে আগায় যাবে। এটার নাম হাদিসের ভাষায় ফেরাসাত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা সাবধান,
সতর্ক। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, তাদেরকে আল্লাহ ফেরাসাতের মাকাম দান করেছেন। এরা অনেক কিছু দেখে, রাডারে ধরা পড়ে, তোমার পড়বে না, বেয়াদবি করবা না। এদের সাথে মাওলার একটা আলাদা গভীর কালেকশন আছে। এই কালেকশনে তখন যদি তারা আল্লাহরে যা কয় তাই আল্লাহ শুনে আর করে। দলিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর প্রিয় বান্দা যদি কয় কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি আল্লাহ বৃষ্টি এখনই দিব। আচ্ছা, একটা সন্তান বাবায় বাজারে যাইতেছে, সন্তান ল্যাংটা বাচ্চা মানুষ, কয় আব্বু আমিও যাব। বাবায় ফিটফাট জামা কাপড় নতুন বাজারে যাবে, বাচ্চা কাঁদতেছে যাবে, বাবায় নিবে? না না, নেওয়া যাবে না। বাচ্চা দিছে গৌরি মাটিতে, পইরে কান্দন শুরু, গড়াগড়ি খায় আর কান্দে। এবার বাবার মোহাব্বত বাড়ছে না কমছে? কি এর নতুন জামা দইরা কোলে নিছে, জামা কাপড়ের মধ্যে ময়লা লাগায় ফেলছে। ঠিক নি? টাকা চাই, বাবা টাকা দাও, নাই নাই নাই। বাবার কাছে নাই তো কার কাছে আছে? এরপর কয় নাই। এবার এমন ধরা ধরছে, কিছু দিয়ে কয় যা, দিয়া দিছে। এটা কি রাগ না মোহব্বত? আল্লাহর কাছে আমাকে বলেন তো, আল্লাহর বান্দা মানুষ ছাড়া আর মোহব্বতের কেউ আছে? আছে। আর এই মোহব্বতের বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আরো দামি না? এরা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এদের দিবে না সুদখোরের দিবে? এটা বুঝেন না কেন? আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি একটা সম্পদ। যেমন আমি উদাহরণটা দিয়া বলি, আপনাদের এই এলাকায় জমিনে ফসল হয় না? কদু হয়। কদু গাছের নিচে দেখবেন মাঝে মাঝে অনেকে জুতা বাঁধে। জুতা দেখছেন নি? কেন জুতা বাঁধলে? ওই জুতার বরকতে কদু বেশি হবে। জানা থাকলে বলেন জুতাটা নাইছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। ঠিক নি? একটা বাচ্চা অসুস্থ, হুজুর একটু পানি ভইরা ফু দিয়ে দেন, তাবিজ দেন। কেন? খায় না, শুকায় যায়। ডাক্তার কয় সব শেষ। তো কি হয়েছে? মুরব্বীরা কয় বদনজর। কি নজর? বদনজর। কার বদনজর? এই মসজিদের ইমাম সাহেব, কোন পীর সাহেব? কার বদনজর? এলাকার টাটকা গাঞ্জাখোর, বেনামাজি। ঠিক নি? তো একটা বেনামাজি, ধান্দাবাজ, সুদখোর, মদ খায়, গাঞ্জা খায়, ওর নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, হয়নি ভাই? বাস্তব কথা স্বীকার করেন, হয়নি? গাভীর মধ্যে 20 কেজি দুধ, ও একদিন দেখা কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজি। ঠিক নেই? নারিকেল গাছ বরকা, ওরে নারিকেল গজব, পরের দিন আর নারিকেল নাই। ঠিক নেই? এটা বদনজর নি? কথা কয় না। একটা বেনামাজি গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন আল্লাহর গোলাম জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, একটা বেনামাজির চোখের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? শিক্ষিত সমাজ কুড়িগ্রামের, ভালো করে বুঝো, ভুল হইলে ধরায় দিও, তওবা করে নিব সবার সামনে। পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। চিকিৎসা বিজ্ঞানীর নাম কি? এই বু আলী সিনা কোথাও এক জায়গায় অবস্থান করতেছেন, পাশে আসছে এক বুজুর্গ, পাশে এক অসুস্থ রোগী। বুজুর্গ আইসা অসুস্থ রোগীটারে পানি দেয়, তেল দেয় শরীর মাঝে, আর হুয়ায় দম করে। বুঝেননি আমার ভাষা? কি করে? ফু দেয়, দম করে। বু আলী সিনা বড় চিকিৎসক। এই আপনি কি করেন? বুজুর্গ মানুষ তো, কথার মধ্যে পাওয়ার আছে। হেও একটা ইনজেকশন মাইরে দিছে। আপনি গাধা, বুঝবেন না। এত বড় একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, কে না জানে তার নাম? এর যখন এই কথা কইছে লাগছে নি, তেলে বেগুনে আগুন।
আমনে হুজুর হইয়া এইটা করলেন, মানে আমন মানুষে আকাম করলে দোষ নাই, হুজুরে করলেই দোষ। এত মানুষে সিরা টাকা দেয়, হুজুরে দিলে হুজুরে এই কামটা কেমনে করলেন? বুয়ালি সিনে এবার ধমকাইতেছে, আপনি আমার এই কথা বললেন, এত বড় সাহস! বুজুর্গ একটা ইনজেকশন মেরে সুপ ওরে ভুয়াইতে আছে, ভানি মাছ দিয়েছে, তেল মাছ দিয়েছে। কিছুক্ষণ পর হুজুরে কয়, রাগ করছেন? রাগ করবো না মানি? কেন রাগ করলেন কেন? আমি তো আপনার গায়ে থাপ্পড় দিছি। কয় না, কানে ধরছি না, আমি একটা মুখ দিয়ে কথা কইছি, এতে আপনার জ্বললে গেছে। জ্বললে গেছে মানে পুরিয়া ছাই। কয়েকটা জবানের কথায় যদি আপনার শরীর জ্বলে পুড়ে ছাই হয়, সেই জবানের তেলাওয়াত কোরআন কইরা ফু দিলে ওই রোগীর মধ্যে অ্যাকশন হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, কত বেয়াদব আছে, কত বেয়াদব। পানির মধ্যে ফু দিছে, কয়তে কি হয়? কি হয়? আল্লাহ হেদায়েত দান করুন। বুঝার মেমোরিও নেই। কি এই মেমোরি দেখছেন না? মেমোরির সাইজ ডিজাইন সব এক না, ভিতরের কারবার এক। কোনোটার জিবি 1, কোনোটা 2, কোনোটা 6, কোনোটা 4, কোনোটা 8, কোনোটা 64। কথা হয় না, সাইজ কি ডিজাইন। 4 জিবি ওয়ালায় যদি কয়, আরে 8 জিবি ওয়ালারে তোর ভিতরে যা আছে এটা ঢুকা, ঢুকবে? যদি জোর করে ঢুকাইতে যায়, পিসি হ্যাং, মনিটর হ্যাং, পুষ্টি শুদ্ধ হ্যাং, ঠিক না? এখানে যত মাথা সব সাইজ সমান, ডিজাইনও কি? নাকি আপনাদের কান ফিসে? ডিজাইন সব কি এক না, কিন্তু ভিতরের কারবার এক নি। এখানে বহু মানুষ বসা আছে, কারো মেমোরির জিবি 1, কারো 2, কারো 4, কারো 8, কারো 64। আর কিছু মানুষের মেমোরি আছিল হ্যাং হয়ে বয়ে রয়েছে। এই হ্যাংওয়ালা মেমোরিওয়ালা দিয়ে আলেম গালি দেয় আর ফেসবুকে বিরোধিতা করে। এটির মেমোরির জিবি হ্যাং, বুঝেননি কিছু? হ্যাঁ, ভালো করে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশা। আর একটু যাবো সামনে, আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে ভাই? যুবকেরা কয়ের সাথে একটা একতারা হইলে একটু মজা হইতো না? হারমোনিয়াম হইলে আর একটু মজা হইতো। যুবক বাংলা গান শুনে না হিন্দি, মোবাইলে হিন্দি গান বাজায় আর লাফায়। যুবক কি কয় বুঝনি? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না। কথা লাফাও কেন? কয় মজা লাগে। যুবক কানের মধ্যে গানের তার লাগাইয়া বিছানায় ঘুমাইতেছ, যদি একটু চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল এসে যদি দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, কালকে কবরে কি জবাব দিবি? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বাচ্চা অসুস্থ, এই অন্ত তাকওয়া থাকে কোথায়? বলেন বলেন কোথায়? এখানে একটা চালাকি আছে, সময় হবে তো চালাকি বলতাম নি। আরে ভাই আমগো তো কাউকে আঘাত করা উদ্দেশ্য না, আমগো উদ্দেশ্য হলো প্রত্যেকটা ভাই বোন মা সবাই আমরা জান্নাতের যাত্রী হব। রোগকে ঘৃণা করো রোগীকে না, পাপকে ঘৃণা করো পাপীকে না। পাপটাকে ঘৃণা করিয়া পায়ে ধরতে চাই, যুবক যদি বলো পাও ধরলে আর গুনাহ করব না, পাও ধরিয়াও তোমার থেকে গুনাহ দূরে সরাবো, কারণ পাপকে ঘৃণা করি তোমাকে ঘৃণা করি না। সাবধান, ভালো করে বুঝো ও যুবক আল্লাহর গোলাম, তোমার কপাল কত ভালো। ১৫০০ বছর আগে নবী বলছেন, কত মজার কথা। এর যুবক, আমি মুহাম্মদ এমন একটা বিপদের মাঝে আছি, আমার আব্বা নাই আম্মা নাই, চারদিকে আমার বড় দুশমন, আমার হাঁটার পথে কাটা দেয়, চতুর্দিক থেকে আক্রমণ, বাড়ি ঘেরাও দেয়, আমারে হত্যা করবে, অস্ত্র নিয়ে দাঁড়ায়, আমার এত মুসিবত। এই সময় আমার বিপদকালে আমার আব্বাও নাই আমার আম্মাও নাই, আমি আব্বা বলিয়াও ডাক দিতে পারি না, আমি আম্মা বলিয়াও কাউরে ডাকতে পারি না। ওই বিপদের সময় আমার উপকার করেছে যুবকেরা, আর আমার ক্ষতি করেছে মক্কার বুড়ারা। উপকার করছে কারা? যুবকেরা। বুড়ারা বিরোধিতা, আবু জাহিল্লা বিরোধী, বড় বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, সায়েবা নবীর দুশ্মন বুড়া, আর নবীর আপন হইয়া ওই বিপদের সময় নবীর হাতে হাত লাগাইয়া ঈমানের শপথ নিছে 11 বছরের সন্তান হযরতে আলী। হযরত আলী যাইয়া নবীর হাতে হাত লাগাইলেন, নবীর দিলটা ভরে গেল। আলী রে, এতদিন তুমি ছিলে আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী, কিছুদিন পরে তুমি হবে জামাতা। মদিনার নবী খুশি হইয়া আলীর জন্য কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবু